আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা যান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন দোতলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে যে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসেনি। এশার খবর কি? বলে বুড়া কয় ডাকছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারের মুসল্লি হয় না, 2 তলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও। তো 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না? সবার শেষে দেয় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাট করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবে না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আইছিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর উপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে। দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। এখন জানে কে জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। ধরে কোন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি।
এ চড় দিয়ে আজরাইলের চোখের মনি উল্টে দিছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার চাচ্ছে, মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় দাঁত? কোলের বাচ্চার চড় খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়া মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লোকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা ঢুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি? বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেঠা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্না লিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে জোরে কর কথা ঠিক কি? কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই, তুই একটা লাভ ধরে বলতেছি এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল, তখন বলতেছে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়াল নেই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জনগণ কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায় কোন জায়গাত লুকাবেন? গোরস্থান। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। আর বাপ মা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ গুটি ভালো।
লাশ নিবার দেয়, দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ্পা বিয়া করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছে? মুসা বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনি সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে, কারণ মরাই লাগবে তখন। কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমি অধম শব্দ কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মা লা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন, আল্লাহ জান্নাতে যাবো তোরে কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন, একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে না, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাই দিয়েছে। ধরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরের নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন, সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো? আলো নেই কেন? জিবরাইল বলেন, হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বলেন, হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ওগো ঈসা,
সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না কার জন্য মরবেন? শয়তানের জন্যে। তাহলে জবান খুলে বলবেন মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায় আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 2 জন ব্যক্তির নাম বলবো, একজন আল্লাহর জন্য মারা গেছে আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না? আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কি না? হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে হোসেন খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায় আর আমি কোথায়, শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা ইয়াজিদের সামনে, যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলা ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয় তখন বাতিল মাথা ছাড়া দেয়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবেন? দেখেন ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা সুবহানাল্লাহ, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা গাও দিছে, খুতবা বন্ধ করে দিছে।
এর নাম হলো লোকমা দেওয়া। দরকার কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন এটা কে রে, আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো ধর না, এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা এদি আজ লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছে, আর তোমরা খুদ্া আটকে দিলে। এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো কি কন, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ঢালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক বছর চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কার কাছে বিচার দেবেন? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা, তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা, তাহলে আপনি পুনরায় বলেন লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইছি বেচা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। ধরে খান সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে। জোর কথা কন না কেন? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের হাফসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এদিকে ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছর একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে গান সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক? আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতাকে আল্লাহ আর কান্দের ফেরেশতা, এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়িতে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে চেয়ারত বসলো। আজ জিজ্ঞাসা করেন, কে ভাই চেয়ারত বসলেন কেন?
শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও হাট বাজারত বল পায়, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে ওই বসলো কুটি আর গোড়া গেল কুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা ওর চেয়ার সহ ধরবেন, যাই চেয়ারে বসছে আর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউলিয়া যেত ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দা থবেন। তোর যদি এত নামাজ পড়ার মন চায় সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দা থাক, কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনাটা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না?